আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ট্রাভেলার্স আই। সুধী দর্শক, আমার ইউটিউব চ্যানেল ট্রাভেলার্স আই থেকে আমি আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের বেলকুচি উপজেলার কান্দাপাড়া একটি হাটে। আজ আমি এই হাটটি পরিদর্শন করব। এই হাট আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই হাটটি অনেক পুরাতন, আশেপাশের বহু দূর দূরান্ত থেকে মানুষ এই হাটে কেনা এবং বিক্রি করার জন্য আসে। আমি এই হাটে আজ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। চলুন তো দেখি এই হাটে কি কি পাওয়া যায়। এখানে কবুতর, হাঁস, মুরগি দেখতে পাচ্ছি। চাচা, এই কবুতরের বাচ্চা এবং কবুতরগুলো কোথা থেকে নিয়ে এসছেন? আমি আনছি। আচ্ছা, আমি পাবনা থানি, কামারখন্দ থানি। কামারখন্দ এবং পাবনা থেকে। আচ্ছা, পাবনা কাশনাথপুর থানি, এখানে বিক্রি করি। আচ্ছা, কি দামে বিক্রি হয় এই বাচ্চা? মনে করেন এই জোড়া বাচ্চা 250 টাকা, 260 টাকা। 250, 260 বাচ্চা এখানকারই, বাচ্চা পাবনা না। আচ্ছা, এই হাট কি আপনার সপ্তাহে কয়দিন বসে? 2 দিন। কি কি বারে? বৃহস্পতিবার আর রবিবার। বৃহস্পতি আর রবিবার, মানে আজ রবিবার। আজ রবিবার। আচ্ছা, আপনি কি প্রতি সপ্তাহে এখানে আসেন? হ্যাঁ, প্রতি সপ্তাহে আসি। বিক্রি হয় তো? হ্যাঁ, বিক্রি হয়। আচ্ছা, ঠিক আছে। তুলনামূলক এখন কম হয়, আগে আচ্ছা, যেমন হয়েছে এখন তা ও হাট আগের থেকে কি একটা দুর্বল হয়ে গেছে নাকি? আগে ও, মানুষের কাছে পয়সা হাতে কম আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বিক্রি করেন। ঠিক আছে, ফি আমানিল্লাহ। অনেক সুন্দর সুন্দর কবুতর দেখা যায় এখানে। এগুলো কি পালা কবুতর? আচ্ছা, এই কবুতরের নাম কি? এইটা গোলা গোলা কবুতর। কি দামে বিক্রি হয় এগুলা? এগুলা জোড়া 450, 500, 600 টাকা জোড়া। দুইটা এক জোড়া 500, 450 এরকম দাম বিক্রি হয়। আচ্ছা, ভালোই তো। এটা কি আপনার পালা কবুতর? আপনি নিজে নিয়ে আসছেন বাসা থেকে? পালা কবুতর। ঠিক আছে, বিক্রি করেন। ঠিক আছে, এখানে দেখতেছি হাঁস। হাঁস সস্তা নাকি? এটি এই হাঁসের নাম কি? চায়না হাঁস। এই ভাই বিক্রি করার জন্য নিয়ে আসলে হয়তো। ভাই, আপনি কি বিক্রি করার জন্য নিয়ে আসলেন? হ্যাঁ, বিক্রি করার জন্য নিয়ে আসলাম ভাই। কোথা থেকে আসলেন আপনি? দৌলতপুর থেকে আসছি ভাই। দৌলতপুর থেকে। এগুলা কি আপনার নিজের পালা? হ্যাঁ। আচ্ছা, বিক্রি করবেন কেন? বিক্রি করলাম, অনেক পয়সা কত। ও, বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেছে, খাদ্য দিতে পারি না, এর জন্য। কিছু না, আয় খুব, বুঝছেন। আচ্ছা, এটা মাসে 2 মাসে মাসে যায়। মাসে মাসে এই বাচ্চা দেয়? হ্যাঁ, মাসে বাচ্চা দেয়। অনেকে এখানে বিক্রি করার জন্য নিয়ে আসছে কবুতর, হাঁস, মুরগি। রাজহাঁস তোমার নিজের? বিক্রি করবা কেন? টাকার জন্যে? আচ্ছা,
রাজহাঁস কি দামে বিক্রি হতে পারে এই জোড়া? মানে এক পিস তুমি 1500 টাকা চাচ্ছ? 1800। আচ্ছা, 1500 মধ্যে হয়তো বিক্রি হতে পারে। ঠিক আছে, বিক্রি করো। এটা হলো দেশি মুরগি। ভাই এটা কি আপনার দেশি মুরগি? হ্যাঁ, দেশি মুরগি। দেশি মুরগি তো এখন পাওয়াই যায় না, তো আপনি নিয়ে আসছেন তো ভালো। এই 4টা কি দামে বিক্রি হতে পারে? না, নেব না, আমি আপনার কাছে মানে তথ্য নিতেছি, জানতেছি। আপনি আনুমানিক একটা বলেন যে 850 টাকা বিক্রি হতে পারে না? 4টে 1500, 1500-1600 হতে পারে। আচ্ছা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, বিক্রি করেন। আমি একটু ঘুরে ঘুরে দেখি। এই হাটের দেশি হাঁস মুরগি দেখতেছি অনেক। এগুলো সব দেশি নাকি বিদেশি? দেশি। দেশি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ফারুক মিয়া। ফারুক মিয়া। তো অনেক মুরগি নিয়ে আসছেন, সব কি আপনার বাড়ির? নিজে পালছিলেন? পালা হয়। আচ্ছা আচ্ছা, তো ভালোই তো। প্রতি সপ্তাহে কি এখানে আসেন? হ্যাঁ, প্রতি সপ্তাহে আসেন। আচ্ছা, ঠিক আছে, বিক্রি করেন। কাকা আপনার বাড়ি কি এখানে স্থানীয়? আপনি কোথায়? কামারপাড়া। আচ্ছা, এই হাটে যে লাগে এটা সপ্তাহে 2 দিন, এটা এই হাটটা কত বছর হলো আপনি কি বলতে পারবেন? তো অনেক পুরাতন হাট তো এটি, না? বৃহস্পতিবারে অনেকটা জোরে লাগে না? বেশি মানুষজন আসে না? রবিবার। ঠিক আছে কাকা, বিক্রি করেন। আচ্ছা, দিচ্ছি। কেন দুঃখে আছেন বলেন? ব্যবসা হয় না, 500 টাকা দিয়ে কিনে আই না, 450 টাকা লাগে। তাহলে কেজিতে 500 করে কিনে না 450 বেচেন, তার মানে কেজিতে 50 টাকা লস। তাহলে এই ব্যবসা ছাড়া দাম ব্যাংক চালানো লাগে। এখানে বডি তো থাকলে গেলে ব্যাংক চালাইলাম। আচ্ছা, ব্যবসা করি 17 বছর ধরে। এবারকার বছর এসে খুব দষ্ট করে। ব্যবসায় তো লাভ লস থাকবে, হয়তো এখন আপনার লস দিচ্ছেন, হয়তো লাভ হবে হয়তো। সরকারও আলাদা আলাদা ব্যবসা হয়। ধৈর্য ধরেন, হবে ব্যবসা। আমি তোর হাতে কথা দিছি। বিএনপি তাড়াতাড়ি সিটে বসা দিলে দেখেন কি হয় সামনে। ঠিক আছে ভাই, ব্যবসা করেন। ধানের চারা, আসসালামু আলাইকুম। এগুলা কি ধানের চারা না? ধানের চারা। আচ্ছা, ধানের চারা। এগুলা কি ধানের চারা? 29 ধানের চারা। আচ্ছা, ঠিক আছে, বিক্রি করেন। কান্দাপাড়াই হাটটি অনেক পুরাতন হাট, প্রাচীন হাট। অনেক দূর দূরান্ত থেকে এই হাটে লোকজন আসে কেনা এবং বিক্রি করার জন্যে।
দেখিও পাশে যাই ওদিকে কি আছে। কুলা তরু তরকারি সবই আছে দেখা যায়। এগুলো কি ভাই? মাঠা ঘোল। আচ্ছা কত করে কেজি? 60 টাকা কেজি, 50 টাকা কেজি। 60 টাকা 50 টাকা কেজি মাঠা। আপনি নিজে তৈরি করছেন? আচ্ছা ঠিক আছে, ভালো বিক্রি করেন। ডিম কত করে ভাই? ডিম এটা হলো 40 টাকা হালি। 40 টাকা হালি। আর এইটা সাদাটা? সাদাটাও 40 টাকা, এরা 75 টাকা, এরা 65 টাকা, এটা 12 টাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন। অনেক সুন্দর টমেটো, তো অনেক টাটকা দেখা যায়। টমেটো কত করে? 20 টাকা কেজি। 20 টাকা কেজি টমেটো, সস্তাই তো। দাম নাই এখন দাম নেই না, সস্তা। গৃহস্থ একবার ফকির গৃহস্থের সমস্যা হবে। এইভাবে উষা করা নাকি খারাপ না তো মিডিয়া মিডিয়া সম্প্রচার মিডিয়া আলু কত করে ভাই? 15 টাকা কেজি। 15 টাকা কেজি। আচ্ছা এই আলু কি আপনি মোকাম থেকে নিয়ে আসছেন নাকি এখানেই? কোন মোকাম থেকে আনছেন এটা? উল্লাপাড়া। ঠিক আছে, বিক্রি করেন। শাকসবজি অনেক দেখা যায়। আসসালামু আলাইকুম। বাঁধাকপি কত করে পিস? বাঁধাকপি 10 টাকা পিস। 10 টাকা পিস। আচ্ছা আলু 100 টাকা বেচি। বাগুন তো অনেক টাটকা দেখা যায়। আলু ভালো বেচি। বাগুন কত করে ভাই? বাগুন 25 টাকা কেজি। আচ্ছা আলু দেখানে না বেটি। আসসালামু আলাইকুম। কফি কত করে? 10 টাকা। 10 টাকা কেজি। কেজি সস্তাই তো দেখা যায়। 10 টাকা কিলো। মাপা নাই কাকা। এখানে পাইকারি বিক্রি হয়, খুচরা বিক্রি হয়। অনেক সতেজ শাকসবজি আছে এই হাটে।
আসসালামু আলাইকুম। এটা কত করে? বিক্রি হয় 20-30। 20-30 টাকা পিস। আচ্ছা, ভালোই তো। বাগুন কত করে কেজি? বাগুন 20 টাকা কেজি, 25 টাকা কেজি। 20 টাকা 20 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন। 800। অনেক শাকসবজি দেখা যায়। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? আপনার টমেটো কত করে কেজি? 25 টাকা। 25 টাকা কেজি। তো অনেক সুন্দর টমেটো দেখা যায়, তাজা। এটার আপনার কি আপনার কি বাগানের নাকি না কেনা? আপনার বাগানে? ও ভালো তো। আপনি কি এই হাট প্রতিদিন সপ্তাহে আসেন? 2 দিন। 2 দিন, বৃহস্পতিবার বৃহস্পতিবার রবিবার। রবিবার। আচ্ছা, আপনি কি বলতে পারবেন এই হাটটা বয়স কতদিন হলে এই হাটটা লাগে আনুমানিক? আমি তা কম না। তার মানে আপনার যে আমার যে বয়স, আমি বয়সের থেকে দেখতেছি, আমার বয়স তো 60-এর উপরে গেছে। 60-এর উপরে। 65-70। আচ্ছা, তার মানে হয়তো 200 বছর হয়ে গেছে হাটের বয়স। হয়ে গেছে বড়, অনেক পুরাতন হাট, এটি প্রাচীন হাট। পুরানা। তো আগে হাটটি যেরকম লাগতো জোরে, এখন কি ওরকম লাগে নাকি একটু কম লাগে? বৃহস্পতিবারে জোরে লাগে। বৃহস্পতিবার হাটটা জোরে লাগে না? রবিবার হাটটা একটু কম। আচ্ছা ঠিক আছে কাকা, বিক্রি করেন। আচ্ছা। তরকারির দাম কমে গেছে। আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে। এটা কি আপনার লাউ কত? এটা কিভাবে বিক্রি করেন, পিস নাকি কেজি? এটার দাম কি কত হতে পারে? 15 টাকা, এটা বেশি হবে না। 15 টাকা। এটা ভালো নাই, এটা মনে করেন যে 30 টাকা 25 টাকা। অনেক অনেক সস্তা এখন। 25 টাকা বিক্রি করতে ভালো। আচ্ছা, আর এই মিষ্টি কুমড়াটা কিরকম দাম হতে পারে? মিষ্টি কুমড়াটা 25 টাকা। 25 টাকা। 25 টাকা, এই নাকি 20 টাকাই কই। পার পিস 25 টাকা, এভারেজ 25। ভালো, ঠিক আছে, বিক্রি করেন। এটা চ্যানেল হলো ট্রাভেলার্স আই। ট্রাভেলার্স আই, আগামীকাল দেখতে পারবেন। নেবে, ধৈর্য ধরেন। এটা কি শাক? এটা ফেসারি শাক। ফেসারি শাক। আচ্ছা আচ্ছা, এটা কিভাবে বিক্রি করেন, কেজি নাকি? কেজি পাও, কেজি কত করে কেজি? 20 টাকা কেজি। 20 টাকা কেজি, অনেক সস্তা। 1 কেজি তো অনেক ধরবে। হ্যাঁ, অনেক ধরে। এটা কি দিবি? এটা টিভি না তো, এটা ইউটিউব চ্যানেল, ট্রাভেলার্স আই। ট্রাভেলার্স আই। ঠিক আছে, বিক্রি করেন, ধৈর্য ধরেন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।
সুধী দর্শক, সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার এই কান্দাপাড়া গ্রামের এই হাটটি অনেক পুরাতন প্রাচীন হাট। হাটটির আনুমানিক বয়স কত আমি বয়স্ক লোকদের জিজ্ঞাসা করেছিলাম, কেউ সঠিক তথ্য দিতে পারলো না। তো এই হাটে মোটামুটি শাক সবজি, তরু তরকারি, মাছ মাংস, হাঁস মুরগি, কবুতর সব কিছুই দেখলাম, সব কিছুই পাওয়া যায়। সপ্তাহের দুদিন এই হাটটি বসে, রবিবার এবং বৃহস্পতিবার। চৌকি, টেবিল সব কিছু আছে দেখা যায়। সুপ্রিয় দর্শক, আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং রিংগিং বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সুধী দর্শক, আজ এ পর্যন্তই। আজ আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। আশা করি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার সঙ্গে থাকবেন। আজ এখানে বিদায়। আল্লাহ হাফেজ।